বাবি, এই শোনা মাম্মা। ওরে বাবলে, গুড মর্নিং, গুড মর্নিং। বাহ, সকাল সকাল অঞ্জলি দিয়ে এখন ঘুম। ঠিক আছে। নমস্কার সবাইকে। আজ একটু অন্যরকম দিন। আজ সরস্বতী পূজা, আর বিশ্বাস করো আজ আমাদের ঘুম ভেঙেছে ভোর 4টের সময়। কারণ 5টার সময় অঞ্জলি দেওয়ার কথা ছিল। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির বাড়িওয়ালাদের ঘরেই পুজো হয়, তো কালকে বলে দিয়েছিল অঞ্জলি দিতে আসার জন্য। তো চলুন আজকের এই পুজোর দিনটা একটু আমার সঙ্গে কাটিয়ে ফেলুন। তো ভোরবেলা উঠে অঞ্জলি দেওয়া তো হয়ে গেল। এরপর মেহুল এসে আবার ঘুমিয়েও পড়ল, কারণ ওর আবার ঘুম খুব প্রিয়। আর আমার কি হলো জানো, ঘুম তো আর এলো না। মানে সকালবেলা উঠে পড়লাম, ঘরের পাশে একটু কাজকর্ম করে নিলাম, সব কিছু গুছিয়ে নিলাম। জামা কাপড় কিছু টুকটাক মেশিনে দেওয়ার ছিল, সেইগুলো দিয়ে রোদে শুকাতেও দিয়ে দিলাম। আর করলাম হচ্ছে মন দিয়ে ঠাকুরের পুজোটা, কারণ আজকের পুজোটা যেন একটু আলাদা রকম লাগছিল। আজকে যেহেতু খিচুড়ি খাবো প্ল্যান ছিল, তো কিছু জোগাড় যন্ত্র মানে ওই সবজিপাতি কালকে একটু বাজারে গেছিলাম বাজার করে আনতে। তো পেয়েছিলাম টাটকা এই মেথি শাকগুলো। মেথি শাক খুব একটা পাওয়া যায় না এখানে, তো পেয়েছি বলে নিয়ে এসেছি। তো ভাবলাম কি মেথি শাকগুলো যাতে আর কি ঝিমিয়ে না পড়ে, তো সেই জন্য এটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে আর কি রেখে দেই, কালকে করবো বা অন্যদিনকে করব। কারণ মেথি শাক বাছাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো পুজো হয়ে যাবার পর দিদি আর কি উপর থেকে মানে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। প্রসাদটা মেহুলকে খাওয়ালাম, আমিও খেলাম। মানে পুজোর প্রসাদ মানে আলাদা একটা শান্তি, মানে মনটা ভালো হয়ে যায় আর কি। ভাবি, উপরের আন্টি প্রসাদ পাঠিয়েছে, খাবে? উপরের আন্টি প্রসাদ পাঠিয়েছে, খাবে? ঠিক আছে, হ্যাঁ না। কি খাচ্ছ? ব্রেড জ্যাম খাচ্ছ? ঠিক আছে, খাও, আমি রান্না করবো তো। হ্যাঁ, এটা খেয়ে যদি প্রসাদ যতটা পারবে খাবে, না খাবে রেখে দেবে। ওকে। তো আজ সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি, আমরা সবাই জানি। বাঙালির কাছে এটা একটা আবেগ, তাই আজকের রান্না একদম ফিক্সড, মানে খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা। এই তিনটে ছাড়া আমার মনে হয় পুজোটা সম্পূর্ণই হয় না। তো গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালটা দিয়ে খিচুড়িটা বানাবো। তো প্রথমে ওইদিকে আমি জল গরম বসাতে রেখে দিয়েছি হাঁড়িতে, আর এইদিকে কড়াইতে আমি ডালটা ভেজে নিয়েছি, তারপরে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওটা হচ্ছে হাঁড়িতে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে করলাম কি, কড়াইটা বসে ওতে একটু তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম, আর পাশে একটু আদা আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিলাম, কারণ পরিমাণটা অল্প তো মিক্সিতে, ওই জন্য আর বাটিনি। আর হচ্ছে যে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি, ওই সবজিগুলো একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার ওই আদা কাঁচা লঙ্কা বাটার সাথে একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে ওটা একটা পেস্ট বানিয়ে নেবো, মানে জল দিয়ে
হালকা একটু গুলে রাখবো। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তাতে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দেব। দিয়ে এবার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। এরপর ওতে একটু হলুদ দিতে হবে, আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে কষাবো। আমি একটা কাজ করেছি যে ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম না, ওইগুলো ওই চাল ডালের সাথে দিয়ে দিয়েছি, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তো দেখুন এই সাইডে হাঁড়ির মধ্যে ওই সবজিগুলো দিয়েও দিয়েছি, আর মশলাটাও আমার ওই সাইডে কড়াইতে কষা হয়ে গেছে, সেটা আর কি নিয়ে ওই হাঁড়ির মধ্যে একেবারে দিয়ে দিলাম। তো আমার মনে হয় এই পদ্ধতিতে খিচুড়ি রান্না করলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়। দাঁড়ান, খুন্তিতে ভালো ঘোটা হচ্ছে না, ওই হাতাটা দিয়ে একটু ঘুটি ভালো করে। তো ফুলকপিটা এবার আমি দিয়ে দেবো, কারণ ফুলকপিটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তো ওটা লাস্টে দেবো বলে রেখে দিয়েছিলাম। তো ধীরে ধীরে খিচুড়ি রান্নাটা সারলাম, আর ওই সাইডে আমি ওর সাথে আলুর দমটাও বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে বেগুনটা এবার একটু লম্বা লম্বা করে ভেজে নেবো, কারণ আমি আর মেহুল এটা গরম গরম খাবো বলে তিনটে ভাজছি, ওর পাপা আসলে পাপাটা আলাদা করে ভেজে দেবো। তো এই সাইডে আমরা ভাতটা বেড়ে নিই, ভাত বলছি সরি, খিচুড়ি বেগুন ভাজা আর আলুর দম, ব্যাস। মানে ঘরের পুজোর গন্ধ আর রান্নাঘর দিয়ে খিচুড়ির ঘ্রাণ, সব মিলিয়ে দিনটা খুব সুন্দর লাগছিল। কোনটা? ওটা হচ্ছে আলুর দম, ঠিক আছে বাজারে। তো সব কাজ শেষ করে বিকালের দিকে ভাবলাম একটু বাইরে যাই, মেহুলকে নিয়ে পার্কে গেলাম। ওর খেলাধুলো, দৌড়ঝাঁপ, এই ছোট ছোট মুহূর্তগুলোই দিন শেষে সবচেয়ে ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।